আসসালামু আলাইকুম। স্ট্রিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে সরলরেখা অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব 3B পরিচ্ছেদের বিভিন্ন বিষয় সূত্র নিয়ে এবং অঙ্ক নিয়ে সমাধান করার চেষ্টা করবো। তোমরা সবাই ভালো করে এগুলো লক্ষ্য করবা। আমরা আজকে যে 3B চ্যাপ্টারের আছে বিভক্ত বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। বিভক্ত বিন্দু স্থানাঙ্ক বলতে বোঝায় যে একটি সরলরেখা হচ্ছে এ আর বি, একটি সরলরেখা। এই সরলরেখার যে কোনো স্থানে একটা বিন্দুর স্থানাঙ্ক সি বিন্দু যে বিভক্ত করেছে, ছেদ করেছে, বিভক্ত করেছে, এই যে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এটাকে বলা হয় বিভক্ত বিন্দু। হতে পারে সি বিন্দু বৃত্তের এই সরলরেখার ভিতরে অথবা কি সরলরেখার বাইরেও হতে পারে। তাহলে এইটা হলো বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক। এই বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক হলো তিন প্রকার। একটা হলো অন্তর্বিভক্ত, একটা বিভক্ত বিন্দু হবে, একটা অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্ত 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 বলতে বোঝাচ্ছে যে এ ও বি একটি সরলরেখার ভিতরে যে কোনো স্থানে একটা বিন্দু নির্ণয় করা, এটাই বলা হয় অন্তর্বিভক্ত সূত্র। অন্তর্বিভক্ত সূত্র কেমনে? মনে করো যে এসি এর দূরত্ব হলো এম আর বিসি এর দূরত্ব হলো এন। আর এ একটা বিন্দু সে x1 y1 এ একটা বিন্দু, আর বি হলো x2 y2 এ একটা বিন্দু। এই দুটো বিন্দুর ভিতরে এম ও এন, এসি এর দূরত্ব এম, বিসি এর দূরত্ব এন হইলে যে সি বিন্দুর স্থানাঙ্ক হবে, সূত্র হবে যে আমরা লিখি যে এ x1 y1, বি x2 y2 y2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখা, সংযোজক রেখা সি বিন্দুতে এম ইস টু এন। এই যে এসি হলো এম আর বি ছিল এন, এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে, সি বিন্দুর স্থানাঙ্ক হবে যে এম এক্স টু যোগ এন x1 ভাগ এম প্লাস এন, কমা এম y2 যোগ এন y1 ভাগ এম প্লাস এন। তাহলে এখন আমাদের যদি কিনা দুটো বিন্দু দিয়ে এ আর বি দুটো বিন্দু দিয়ে থাকলে এখন সি বিন্দুটা এমনভাবে বিভক্ত করবে, ভিতরে এমনভাবে বিভক্ত করবে যেন এসি হলো এম আর বিসি হলো এন, অর্থাৎ এম ইস টু এন অনুপাতে যদি বিভক্ত করে, তাহলে ওই সি বিন্দুর স্থানাঙ্ক হবে এম এক্স টু, অর্থাৎ যে এম বিটা নেবো তার পরের বিন্দুর এক্স, অর্থাৎ এক্স টু প্লাস এন, আগের যে এক্স অন বাই এম প্লাস এন। ঠিক তেমনি একই হবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এটা হলো অন্তর্বিভক্তের সূত্র। এখন 2 নম্বর বহির্বিভক্ত। বহির্বিভক্ত বহির্বিভক্ত হলো যে এ আর বি দুইটা বিন্দু, সে এটা x1 এটা y1 আর এটা হলো x2 এটা y2। এখন এই যে এ বি এর বাইরে একটা বিন্দু ছেদ করবে। এ বি এর বাইরে হতে পারে আমার এর দিকে হতে পারে অথবা বির দিকে, আমি বির দিকেই দিলাম। এটা সি একটা বিন্দু, এই যে সি বিন্দুটা এ বি এর বাইরে সি একটা বিন্দুতে অবস্থিত হলে আমাদের সি বিন্দুটি এ বি এর বহির্বিভক্ত বিন্দু বলা হবে।
সেই বিন্দুটি এ বি এর বহির্বিভক্ত বিন্দু বলা হবে। এখন এসি এর দূরত্ব হচ্ছে এম, আর এই যে বিসি এর দূরত্ব এটা যদি এন হলে, অর্থাৎ এ বি কে, অর্থাৎ এ বি রেখাকে সি বিন্দু এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করলে সি বিন্দুর স্থানাঙ্ক এটা হবে এম এক্স টু বিয়োগ বহির্বিভক্ত বিয়োগ হবে এন এক্স অন ভাগ এম মাইনাস এন কমা এম ওয়াই টু বিয়োগ এন ওয়াই অন ভাগ এম মাইনাস এন। তাহলে যে যে সি বিন্দু এ বি কে যদি এম ইস টু এন অনুপাতে বহির্ভক্ত করে তাহলে আমাদের হবে এম এক্স টু বিয়োগ এন এক্স অন বাই এম মাইনাস এন, এম ওয়াই টু বিয়োগ এন ওয়াই অন ভাগ এম মাইনাস এন। অর্থাৎ আমরা অন্তর্ভুক্তের ক্ষেত্রে আমাদের প্লাস ছিল আর বহির্ভক্তের ক্ষেত্রে হবে মাইনাস। এখন যদি বলেন মধ্যবিন্দু, 3 নাম্বার মধ্যবিন্দু সে এ আর বি দুইটা বিন্দুর মধ্যবিন্দু সি, অর্থাৎ এই যে এসি আর বিসি পরস্পর সমান, এম আর এন পরস্পর সমান। তাহলে এই যে মধ্যবিন্দুর সূত্র আমরা জানি যে x1 যোগ x2 বাই 2 কমা y1 যোগ y2 বাই 2, এই হলো মধ্যবিন্দুর সূত্র। এই মধ্যবিন্দুর সূত্র আসে যে আমরা অন্তর্ভুক্তের সূত্র থেকে যে এম আর এন দুটো পরস্পর সমান ছিল, সেই এম আর এন এ এম সমান এন বসাইলে আমাদের x1 যোগ x2 বাই 2 কমা y1 যোগ y2 বাই 2 এটা আসবে। তাহলে এই গেল মধ্যবিন্দুর সূত্র। এখন কোন ত্রিভুজের ভর কেন্দ্র, 4 নম্বর ভর কেন্দ্র। ভর কেন্দ্র হলো যে একটা ত্রিভুজের 3টে বিন্দু এ x1 y1, বি হলো x2 y2 আর সি হলো x3 y3, 3টা বিন্দু হইলে এদের ভর কেন্দ্র সবসময় মধ্যমার উপরে যে এইটা সমান এদের মধ্যমা ত্রয়কে ছেদ করবে। এই যে এইটা সমান এইটা সমান এইটাই মধ্যমা ত্রয় দ্বিবিন্দু ছেদ করেছে, এইটা হলো ভর কেন্দ্র। ভর কেন্দ্র সবসময় মধ্যমা ত্রয়কে ছেদ করবে, অর্থাৎ ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। আবার এই যে ডি, এই মধ্যমার যে এই বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু, যেহেতু এটা যদি ডি দেওয়া হয় তাহলে এই যে এডি রেখা বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমাদের যে ভর কেন্দ্রের সূত্র আসে সেটা x1 যোগ x2 যোগ x3 ভাগ 3 কমা y1 যোগ y2 যোগ y3 ভাগ 3। এটা হলো ভর কেন্দ্রের স্থানাঙ্ক। আমি আজকের যে 4টে সূত্র প্রমাণ বাদে শুধু জাস্ট সূত্রটা লিখে দেয়, কোনো প্রমাণ করলাম না, একটু বুঝিয়ে দিলাম যে এগুলো সূত্র, এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এই সূত্র মুখস্থ করার পরে আমাদের পরবর্তী অঙ্ক করতে হবে। এবার আমরা সমাধানে চলে যাই। আমাদের -2, 3 ও 1, 2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা 3:2 অনুপাতে বহির্বিভক্ত করলে বহির্বিভক্ত বিন্দুর স্থান নির্ণয় বলছে। এখন সে এখানে হলো এ বিন্দু -2, 3 আর বি বিন্দু হলো 3, 2। এটাকে বলা হচ্ছে যে 3:2, অর্থাৎ এই পাশে 3 ভাগ সি বিন্দু, এই যে এসি হলো 3 ভাগ আর বিসি হলো 2 ভাগ।
এখন এই যে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করে সি বিন্দুটা বহির্বিভক্ত করছে, এই সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে এ হলো -2 3 আর বি হলো অন টু আর m/n এটা সমান সমান হলো 3:2। এখন কি লিখব, সি বিন্দু এ বি কে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করে, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের সূত্র। আমরা সূত্র m(x2) বিয়োগ n(x1) ভাগ m-n my2 বিয়োগ ny1 ভাগ m বিয়োগ n। এই যে সূত্র, এখানে আমরা মানটা ইনপুট করি। m এর মান আমাদের প্রথমে এইটা কিন্তু x1 y1 আর এইটা কিন্তু x2 y2। তাহলে এই যে -2 হলো x1, 3 হলো y1 আর 1 হলো x2, 2 হলো y2। এখানে মান বসাচ্ছি, m এর মান ছিল 3 গুণ x2 হলো 1 মাইনাস, আর n হলো 2 গুণ x1 অর্থাৎ -2 বাই 3 -2। আর এখানে m হলো 3, y2 হলো 2 বিয়োগ n হলো 2y1 3 বাই 3 বিয়োগ 2। এই তাহলে আমাদের এখানে আসছে যে এটা যোগ বিয়োগ করার পর 3 কে 3 4 3 7, এটা থাকছে 7 এটা থাকছে 3 6 0 অর্থাৎ 6 তে 6 0 70। এইটা আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক 70। তাহলে এ হলো -2 3 এটা x1 y1 আর বি হলো 1 2 এটা x2 y2 আর 3:2 ছিল m/n। সি বিন্দু বলা হয়েছে যে সি বিন্দু এ বি কে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করে, এটা বলা হয়েছে। অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, আমাদের সূত্র বহির্বিভক্তের সূত্র mx2 - nx1 m-n my2 - ny1 m-n। এখন এখানে আমাদের প্রত্যেকটা m(x2) প্রত্যেকটা দেখতে হবে। তাহলে m হলো 3, x2 হলো 1 আর -n হলো 2 আর x1 হলো -2, সব বসিয়ে একদম ঠিক একইভাবে y2 m n এর মান বসিয়ে আমরা এখানে যোগ বিয়োগ করে 70 পেলাম। এই হলো বহির্বিভক্ত নির্ণয়ের সূত্র। ঠিক একইভাবে যদি এটা অন্তর্বিভক্ত বলতো, আমাদের অন্তর্বিভক্ত অর্থাৎ ভিতরে যদি বলতো তাহলে আমাদের যে বহির্বিভক্তের সূত্র দিয়েছিলাম, এখানে হবে অন্তর্বিভক্তের সূত্র, অর্থাৎ m(x2) যোগ n(x1) বাই m+n হতো আর ওটাই my2 যোগ ny1 বাই m-n হতো। এটা যদি অন্তর্বিভক্ত বলতো তাহলে আমাদের প্লাসের সূত্র আসতো। এই তাহলে আমি এখানে বহির্বিভক্ত সূত্র ইউজ করা শিখলাম। এখানে a-2 4, b হলো 4 - 5 আর এ বি কে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এ বি সমান 3bc হয়। তাহলে এই শর্তে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সে এখানে এ একটা বিন্দু আর বি একটা বিন্দু, এ বি কে সি পর্যন্ত বর্ধিত করা বলছে, সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা বলা হয়েছে। অর্থাৎ সি বিন্দু এ বি এর বাইরে অবস্থিত, সি বিন্দুটি এ বি এর বাইরে, অর্থাৎ সি বিন্দু এ বি কে বহির্বিভক্ত বিন্দু। এখন আমাদের যে সূত্র ছিল সেটা ছিল এই যে এসি হলো এম ছিল আর বিসি হলো এন ছিল আমাদের সূত্রে, মানে বহির্বিভক্তের সূত্র হলো এসি এম, বিসি হলো এন। আমাদের এখন কাজ হলো যে এসি এর মান বের করা আর বিসি এর মান, অর্থাৎ এসি এর দূরত্ব বের করা, বিসি এর দূরত্ব বের করে আমাদের ওইটা m/n বের হবে। m/n যখন বের হবে তখন আমাদের দুটো বিন্দু আছেই, তখন এই দুটো বিন্দু আর m/n অনুপাতে সি বিন্দু বহির্বিভক্ত করলে আর সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। আমরা তাহলে এখন অঙ্কটা করি। যেমন
দেওয়া আছে এ হলো -2 4 আর বি হলো 4 -5 এবং আরেকটি দেওয়া আছে সেটা হলো এ বি সমান সমান 3 BC। সুতরাং আমাদের বের করতে হবে এসি ও বিসির মান, এসি ও বিসির মান। তাহলে এসি সমান সমান লিখতে পারি আমরা এ বি যোগ বিসি, তাহলে বা এসি সমান লিখতে পারি এ বি মানে হলো 3 BC যোগ বিসি, তার মানে এসি সমান সমান 4 BC, অর্থাৎ এসি বাই বিসি সমান সমান 4, অর্থাৎ অর্থাৎ এসি ইজ টু বিসি এটা সমান সমান 4:1। তার মানে সি বিন্দু অর্থাৎ সি বিন্দু এ বি কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, যেহেতু মূল টার্গেট এসি ও বিসি এর মান নির্ণয় করা, কারণ এসি ও বিসি এর দূরত্ব বের করতে পারলে আমরা ওইটা m/n ধরতে পারবো। তাহলে যেহেতু এসি সমান সমান এবি যোগ বিসি, আবার এবি মানে হলো 3 BC, তাহলে এখান থেকে 4 BC পেলাম, বিসি ভাগ করে দিলাম, তাহলে 4 থাকে, তাহলে এসি ইজ টু বিসি হলো 4:1। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি সি বিন্দু এবি কে 4 সি বিন্দু এবি কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত করে। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক সূত্র আমরা লিখতে পারি m(x2) বিয়োগ n(x1) ভাগ m-n, কমা my2 বিয়োগ ny1 ভাগ m-n। তাহলে আমাদের m অর্থাৎ 4 x2 হলো বি বিন্দুটা, বি বিন্দু ছিল, বি বিন্দুতে x2 4 ছিল, বিয়োগ n1 আর x1 ছিল -2, x1 ছিল -2, অর্থাৎ এইটা হলো x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে আমরা m পেলাম 4 x2 4 আর n1 ছিল 1, x1 হলো -2 বাই m- অর্থাৎ 4 - 1 কমা 4y2, একই y2 হলো -5 বিয়োগ n হলো 1, y1 হলো 4, y1 4 বাই 4 বিয়োগ 1। তাহলে আমাদের আসছে এখানে 16 যোগ 2 অর্থাৎ 18 ভাগ 3 কমা -20 -4 -24 ভাগ 3, অর্থাৎ আমাদের 6 -3 অর্থাৎ 6 - 8 আমাদের অ্যান্সার। তাহলে আমাদের সেই নিম্ন বহির্বিভক্ত সি বিন্দু স্থানাঙ্ক 6 - 8। তাহলে এখানে কি সি বিন্দু এ বি কে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে, অতএব সি বিন্দুর স্থানাঙ্ক m(x2) বিয়োগ n(x1) ভাগ m-n, কমা my2 বিয়োগ ny1 ভাগ m-n। তাহলে এখানে যেহেতু আমাদের m হলো 4 আর x2 হলো এই যে 4, মাইনাস n হলো 1, x1 হলো -2, ঠিক একইভাবে m হলো 4, y2 হলো -5 আর n হলো 1, y1 হলো 4, সেটা আমরা বসিয়েছি। বসানোর পরে এখানে যোগ বিয়োগ করার পরে আমাদের আসছে 6 - 8। এইটা আমাদের যে সি বিন্দুর স্থান নির্ণয় বহির্বিভক্তের সাহায্যে। দেখাও যে 2 - 2 ও -1 4 বিন্দুর সংযোজক রেখাংশকে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে, এবং বিভাজন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা চিত্রটা অঙ্কন করি। চিত্র 2 - 2 সে এখানে 2 - 2 আর -1 4 এখানে হলো -1 4, সে এটা হলো 2 -2 আর এটা হলো -1 4। এই দুটো বিন্দু, এদের যে সংযোজক রেখা, এদের যে
সংযোজক রেখা, এই সংযোজক রেখা একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এই এক্স ও ওয়াই অক্ষকে যে বিন্দু ছেদ করছে সেইটা একটা পি, এটা হলো কিউ। এক্স ও ওয়াই, এক্স অক্ষে পি বিন্দু ছেদ করছে, ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করছে। এখন এই যে ছেদ করা, অর্থাৎ এটা ধরি এ হলো 2 - 2 আর বি হলো -1 4। এখন এই যে এ বি রেখাকে পি ও কিউ যে বিন্দু দ্বয় অক্ষদ্বয়কে ছেদ করেছে, এই অক্ষদ্বয়কে ছেদ করেছে, কিভাবে ছেদ করেছে? এরা বলা হয়েছে সমান 3 ভাগে ভাগ করে, বলা হচ্ছে সমান 3 ভাগে ভাগ করে, অর্থাৎ এ বি রেখাকে পি ও কিউ বিন্দু সমান 3, অর্থাৎ সমান 3 ভাগে ভাগ করে, অর্থাৎ এপি এপি এই যে এপি পি কিউ আর এই যে কিউ বি পরস্পর সমান, পরস্পর সমান। তাহলে এখন আমরা দেখাতে পারি যে এই যে পি বিন্দুটা এ বি কে 1:2 অনুপাত অথবা 2:1, 1:2 অনুপাত অথবা 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে আমরা পি বিন্দু আমরা বলতে পারি যে অক্ষদ্বয় এক্স অক্ষরেখা এ বি কে সমান 3 ভাগে ভাগ করে। ঠিক অনুরূপ ভাবে কিউ বিন্দু যদি এ বি কে 1:2 অথবা 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে আমরা বলতে পারি যে যে কিউ ওয়াই অক্ষরেখা এ বি কে সমান 3 ভাগে ভাগ করে, 3 ভাগে ভাগ করে। অথবা আমরা আরেকটা নিয়ম করতে পারি, সেটা হলো যে পি বিন্দু, যেহেতু পি কিউ বিন্দু দ্বয় এ বি কে 3 ভাগে ভাগ করে, সমান 3 ভাগে ভাগ করে, সুতরাং এ বি কে 2:1 অথবা 1:2 অনুপাতে বিভক্ত করার পরে যদি আমরা পি বিন্দুর স্থান নির্ণয় করি, পি বিন্দুর স্থান নির্ণয়ের ক্ষেত্রে একটা এক্স অক্ষ আর একটা কিউ বিন্দু ওয়াই অক্ষ। তাই এক্স অক্ষের উপরে যদি ওয়াই মান 0 হয় আর ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0 হয়, তাহলে সেটাও বলতে পারি। তাহলে আমরা অনুপাতই বের করি। প্রথম দশার অনুপাত কি হবে, যে মনে করি ধরি এ বিন্দু হলো 2 - 2 আর বি বিন্দু হলো -1 4। এখন অক্ষদ্বয় পি পি ও কিউ বিন্দুতে যথা এ বি কিউ বিন্দুতে এ বি রেখা অক্ষদ্বয় পি ও কিউ বিন্দুতে যথাক্রমে m:n অনুপাতে, এটা কিন্তু অন্তর্বিভক্ত করে, তাহলে অক্ষদ্বয়কে m:n অনুপাতে অন্তর্ভুক্ত করে, অতএব বিভক্ত বিন্দু হবে আমাদের mx2। x2 আমাদের কোনটা? এইটা হলো x1 y1 আর এটা হলো x2 y2, এটা তাহলে mx2 অর্থাৎ -1 প্লাস n x1 অর্থাৎ 2 বাই m+n কমা y2 হলো 4 যোগ n y1 -2 বাই m+n। তাহলে এটা হলো আমাদের যে a - m প্লাস 2n বাই m+n কমা 4m - 2n বাই m+n। এটা হলো আমাদের বিভক্ত স্থানাঙ্ক, হতে পারে পি বিন্দু, হতে পারে কিউ বিন্দু। যেহেতু আমরা বলেছি এ বি রেখা ও অক্ষদ্বয়কে পি ও কিউ বিন্দুতে যথাক্রমে মানে যখন পি যখন নেব তখন m:n অনুপাতে অন্তর্ভুক্ত করবে, যখন কিউ যখন নেব তখন m:n অনুপাতে অন্তর্ভুক্ত করবে। অন্তর্ভুক্ত শুধু তো একই, যেহেতু আমরা m ও n এর মান জানি না, আমরা এখন এই বিন্দু থেকে m ও n এর মান 1:2 অথবা 2:1 বের করব। 1:2 অথবা 2:1 এই শর্ত বের করতে পারলেই আমরা বলতে পারবো যে পি ও কিউ বিন্দুদ্বয় এ বি রেখাকে সমান 3 ভাগে ভাগ করে, এটা বলতে পারবো। তাহলে এখন যেহেতু আমাদের যে
পি ও কিউ বিন্দু অক্ষদ্বয়কে সমান 3 ভাগে ভাগ করে, সেহেতু পি বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে পি বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত হলে পি বিন্দুতে আমাদের ওয়াই এর মান কত হবে? 0। তাহলে এখানে ওয়াই এর মান হলো 4m মাইনাস 2n বাই m প্লাস n সমান 0। এখান থেকে আমাদের m is to n বের করতে হবে। তাহলে 4m মাইনাস 2n সমান 0, তার মানে হচ্ছে 4m এই যে m 4m সমান 2n, তার মানে m বাই n সমান হচ্ছে 1/2, অর্থাৎ m is to n সমান 1:2। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি যে পি বিন্দু এ বি এর একটি সমত্রিখণ্ডক বিন্দু, পি বিন্দু এ বি এর একটি সমত্রিখণ্ডক লিখতে পারি। অতএব পি বিন্দু এ বি এর একটি সমত্রিখণ্ডক বিন্দু, এটা আমরা লিখতে পারি। এখন যেহেতু পি বিন্দু এ বি এর একটি সমত্রিখণ্ডক বিন্দু যা এক্স অক্ষের উপর অবস্থিত, এখন আর পি বিন্দুর স্থান নির্ণয় করতে হবে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক লিখলাম, বের করলাম। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক এটা কত হবে? এই যে এম এর মান ছিল আমাদের 1:2, অর্থাৎ এম এর মান ছিল 1, মাইনাস 1 প্লাস 2 গুণ 2 বাই 1 যোগ 2 কমা এটা ছিল এম এর মান 1 ছিল 4 মাইনাস 2 ইন্টু 2 বাই 1 প্লাস 2, তার মানে এখানে দাঁড়াচ্ছে হলো 2 গুণ 4, 4-তে 1 বাদ দিলে 3 হয়, 3 ভাগ 3 অর্থাৎ হলো 1, আর এটা 0। তাহলে আমাদের বিভাজন বিন্দু পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় হয়ে গেল, বিভাজন বিন্দু পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় হয়ে গেল। তাহলে একইভাবে আমরা কিউ বিন্দু প্রমাণ করব যে কিউ বিন্দু এ বি এর আরেকটি সমত্রিখণ্ডক বিন্দু, এটা প্রমাণ করতে হবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক গেল। এখন আমরা বলতে পারি অর্থাৎ কিউ বিন্দুর জন্য, কিউ বিন্দু যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, কিউ বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, অতএব কিউ বিন্দুতে ওয়াই এক্স সমান 0, ওয়াই অক্ষের উপরে এক্স এর মান 0। এক্স আমাদের ছিল যে মাইনাস এম প্লাস 2n বাই m প্লাস n সমান 0, তার মানে হচ্ছে মাইনাস এম প্লাস 2n সমান 0, তার মানে মাইনাস এম সমান মাইনাস 2n, তার মানে হলো m বাই n সমান 2, অর্থাৎ m is to n সমান 2:1। তাহলে দেখো যে কিউ বিন্দু যে এক্স ওয়াই অক্ষের উপর অবস্থিত ছিল, সেখানেও কিন্তু আমাদের এক্স এর মান এই যে বিভক্ত মান বসিয়ে আমরা পেলাম m is to n সমান 2:1, অর্থাৎ কিউ বিন্দু কিন্তু এ বি এর আরেকটি সমত্রিখণ্ডক বিন্দু। অতএব লিখতে পারি কিউ বিন্দু এ বি এর আরো একটি সমত্রিখণ্ডক বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দু। তার মানে যে পি কিউ বিন্দুদ্বয়, এ বি কে সমান 3 ভাগে ভাগ করে, আমরা লিখতে পারি। অতএব সুতরাং পি কিউ বিন্দুদ্বয় এ বি কে সমান 3 ভাগে ভাগ করতে পারে, এটা লিখতে পারি। লিখে ফেলি। অতএব পি ও কিউ বিন্দুদ্বয় এ বি কে সমান 3 ভাগে ভাগ করে। আমাদের এটা কিন্তু দেখানো হলো, একটা কিন্তু দেখানো প্রমাণ হয়ে গেল, একটা প্রমাণ হয়ে গেল। এখন আমাদের শেষ আর বিভাজন বিন্দু ইতিপূর্বে আমরা বিভাজন বিন্দু পি বিন্দু স্থানাঙ্ক পেয়েছিলাম 10, আমরা কিন্তু বের করেছি 10। এখন হলো কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আবার অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক তা কিউ বিন্দুর স্থানাঙ্ক ছিল আমাদের এম এর মান 2 ছিল, কিউ বিন্দুতে a 2:1, n1 2 বসাই দিই কিনে, তাহলে -2 প্লাস 2 গুণ 1 ভাগ 2 প্লাস 1 কমা 4 গুণ 2
মাইনাস 2 গুণ 1/2 প্লাস 1। তাহলে আমাদের এখানে আসছে হলো যে আমাদের এখানে আসছে যে 0,4 এতে 2 6 2 আছে 0,2 অর্থাৎ কি নিশ্চাঙ্ক 0,2। তাহলে আমরা পেলাম অর্থাৎ বিভাজন বিন্দু পেয়েছি, বিভাজন বিন্দু পালাম একটা 10 ও 02, এইটা আমাদের অ্যান্সার। তাহলে একইভাবে আমরা একটা হলো সমান 3 ভাগে অক্ষদ্বয় সমান 3 ভাগে ভাগ করে এইটা প্রমাণ করলাম। আরেকটা আমরা শুধু প্রমাণ করে এটা প্রমাণ করে নিয়ে আমরা বিভাজন বিন্দুটাও বের করেছি। তাহলে এভাবে পর্যায়ক্রমে আমাদের কোনো অঙ্কে যদি এভাবে বলে যে এভাবে বলে যে দুটো বিন্দুর সংযোগ রেখা অক্ষদ্বয়কে সমান 3 ভাগে বিভক্ত করে এটা প্রমাণ করো, আমরা এভাবে m/n মান বের করে 1:2 অথবা 2:1 1:2 অথবা 2:1 বসায়ে বের করে আমরা বলতে পারি যে যে বিন্দুদ্বয় এবি কে সমান 3 ভাগে ভাগ করে। আবার যদি বিভাজন বিন্দু বলে আমাদের, তাহলে আমরা সেভাবে ওই অন্তর্বিভক্তির সূত্র দিয়ে বিভাজন বিন্দু বের করতে পারি। এই এই গেল। আরেকটা নিয়ম আমি যেটা প্রথমে দ্বিতীয় নম্বর নিয়ম যেটা বলছিলাম সেটা কি, আমরা যদি ওপরে ওই যে m/n এর মান যে আমরা পেলাম, যে m/n এর মান পেয়েছিলাম 1:2 অথবা 2:1, এই যে পেয়েছিলাম, এই যে পেয়েছিলাম, পাওয়ার পরে আমরা 10 আর 02 বের করেছি। আমরা যদি 10 আর 02 এটা বের করতে পারি, এটা বের করলেও আমাদের কিন্তু বলতে পারি যে যেহেতু এটা পি বিন্দু কি বিন্দু এক্স ও ওয়াই অবস্থিত এবং সেটা 2:1 আর 1:2 দিয়ে বের করেছে, সুতরাং ওইটাও ওই নিয়মে বলতে পারি যে এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু। কিন্তু সবথেকে বেস্ট নিয়ম এটা যে সমত্রিখণ্ডক বিন্দু হইলে আমাদের m/n এর মান বের করে দেখানো সব থেকে উত্তম। তাহলে সব থেকে উত্তম m/n এর মান বের করে দেখানো। এ হলো 3,5, এ বিন্দু 3,5, বি বিন্দু 2,1 এবং সি বিন্দু 6,3 শীর্ষবিন্দু বিশিষ্ট একটি ত্রিভুজের ভর কেন্দ্র জি, একটা ত্রিভুজের ভর কেন্দ্র জি। ডিবিসি এর মধ্যবিন্দু হলে দেখাও যে জি এডিকে 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আঁকছি, এই ত্রিভুজের এ একটা বিন্দু আছে 3,5 আর বি একটা বিন্দু আছে আমাদের 2,1 আর সি একটা বিন্দু আছে 6,3। এখন বলা হচ্ছে এই ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে এটা জি এটা জিটা এই যে ভর কেন্দ্র এডি হলো মধ্যমা, ভর কেন্দ্র জি এডি কে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে, সেটা আমাদের দেখাতে বলা হচ্ছে। অর্থাৎ এ জি হলো 2, এটা হলো 1, এটা 2 ভাগ এটা 1 ভাগে বিভক্ত করে সেটা দেখাতে বলা হচ্ছে। তাহলে এটা করতে হলে আমার প্রথম কথা হলো যে আমাদের ডি বিন্দু বের করতে হবে, কারণ ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দু পাচ্ছি, আর ডি বিন্দু এজি কে 2:1 অনুপাতে বিভক্ত করে এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ প্রমাণ দেখাতে হবে যে 2:1 এটা দেখাতে হবে, এটা দেখালে ভালো হয়। আর না যদি বলো না আমি জি বিন্দু বের করবো, এ 2:1 দিয়ে ডি বিন্দু বের করার পরে 2:1 দিয়ে জি বিন্দু বের করবো, বের করার পরে আবার ত্রিভুজের ভর জি বিন্দু বের করবো, তবু এটা হবে। হ্যাঁ, তাহলে এর সব থেকে বেস্ট যেটা নিয়ম সেটা হলো যে আমরা দেখাবো যে ভর কেন্দ্র জি দ্বারা এডি কে 2:1 অনুপাতে বিভক্ত করে, এইটা আমরা দেখাবো, সরাসরি 2:1 দেখাবো। প্রথমে ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র বের করি। ত্রিভুজ এ বি সি এর ভর কেন্দ্র ভর কেন্দ্রের যে সূত্র আছে সেটা সূত্র কি, x1 যোগ x2 যোগ x3 বাই 3 কমা y1 যোগ y2 যোগ y3 ভাগ 3, এটা ভর কেন্দ্রের সূত্র। এখন আমাদের এটাই x1 y1 x2 y2 x3 y3 মানটা বসাইলে আমাদের আসছে হলো x1 3 যোগ 2 যোগ 6 বাই 3 কমা এটা ছিল 5 যোগ 1 যোগ 3 বাই 3, অর্থাৎ এটা আসছে হলো 6 দিয়ে 8 11 11 বাই 3 কমা 5 আর 3 8 9 9 বাই 3, অর্থাৎ এটা আসছে হলো 3 11 বাই 3 কমা 3। তাহলে আমাদের এখানে ভর কেন্দ্রের যে সূত্র আমরা প্রথমে দেখাইছিলাম 3 নম্বর সূত্র, যে x1 যোগ x2 যোগ x3 বাই 3 কমা y1 যোগ y2 যোগ y3 বাই 3
আর যে এটা হলো x1, এটা y(x2), এটা x3 আমরা লিখলাম, এটা y1, এটা y2, এটা y3 লিখলাম। লেখার পরে আমাদের ভর কেন্দ্র আসছে 11/3, ভর কেন্দ্র আসছে 11/3, 3, এটা আমাদের ভর কেন্দ্র, g এর মান আসছে ভর কেন্দ্র। এখন এই ভর কেন্দ্র দিয়ে আমরা এডি কে 2:1 অনুপাতে বিভক্ত করে এইটা আমরা বের করব। এর আগে আমার দরকার ডি বিন্দু স্থানাঙ্ক। ডি ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু এটা বলাই আছে, যদি বলে দেওয়া নাও থাকতো, ডি বিসি এর মধ্যে বলে দেওয়া না, তবু আমাদের ডি হলো মধ্যবিন্দু, কারণ হলো ভর কেন্দ্র হয় ত্রিভুজের মধ্যমা দ্বারা, ত্রিভুজের মধ্যমা দ্বারা ভর কেন্দ্র গঠিত হয়। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে? তাহলে ডি বিন্দু, যেহেতু মধ্যবিন্দুর সূত্র আমরা জানি x1 যোগ x2/2 কমা y1 যোগ y2/2। এখানে তাহলে x1 আমাদের এটা যেহেতু বি আর সি, এটা হলো x1, এটা y1, এটা x2, y2, অর্থাৎ 2 যোগ 6/2 কমা 1 যোগ 3/2। তাহলে আমাদের এখানে আসছে 4 আর এটা আসছে 2, 4 2 আমরা ডি বিন্দু পেলাম 4 আর 2, 4 2। তাহলে মধ্যবিন্দু সূত্র কি? x1 যোগ x2/2 কমা y1 যোগ y2/2। এখানে আমরা x1 y এর মান বসিয়ে 4 2 পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো লিখতে হবে যে যেহেতু আমরা 2:1 এটা প্রমাণ করব জি বিন্দু দ্বারা, তাহলে আমরা ধরে নেব, ধরি যে জি জি এ ডি, প্রথমে এ ডি কে m:n অনুপাতে বিভক্ত করে, বিভক্ত মানে অন্তর্বিভক্ত করে, বিভক্ত করে। অতএব জি বিন্দু এটা আমাদের এম সূত্র mx2 যোগ n(x1) ভাগ m+n কমা m কি y2 যোগ n(y1) ভাগ m+n। তাহলে এখানে আমাদের মানটা বসিয়ে পাওয়া যাচ্ছে যে mx2, m ছিল mx2 হলো, এইটা হলো x1, এইটা এ হলো x1, এইটা x1 y1, আর এইটা হলো x2 y2। তাহলে x2 হলো 4, তো m × 4 প্লাস n, x1 হলো 3/m+n কমা m y2 m, তাহলে 2m প্লাস n y1 অর্থাৎ 5n ভাগ m+n। তাহলে আমাদের এখানে আসছে হলো 4m প্লাস 3n বাই m+n কমা 2m প্লাস 5n বাই m+n। তাহলে এখানে আমাদের যে ভর কেন্দ্রের সূত্র এই জি বিন্দুর স্থানাঙ্ক অনুপাতের সূত্র যেটা mx2 প্লাস nx1 বাই m+n, my2 ny1 বাই m+n, এখানে আমাদের এ হলো x1, এটা x2, এটা y1, এটা y2, এই মানটা বসিয়ে আমরা পেলাম এটা। এখন এখানে যে কোনো একটা, যেহেতু এর এইটা হলো ভর কেন্দ্র, এটা হলো ভর কেন্দ্র আমরা এভাবে লিখতে পারি। অতএব লিখতে পারি এখানে লিখতে পারি, এটা লিখতে পারি যে 11/3, 3, তাহলে বা 11/3, 3, যেহেতু এটা আমাদের ভর কেন্দ্র। তাহলে এখন এই দুটোর যে কোনো একটা নিয়ে, এই হয় এটা সমান এটা নিতে, এটা সমান এইটা, এইটা সমান এইটা হবে, অথবা 3 সমান এইটা হবে। এটা দিয়ে আমরা এম আর এন এর মান বের করব। তাহলে অতএব আমাদের তো তিনটাই নেই, সুতরাং লিখতে পারি, সুতরাং 3 সমান সমান 2m প্লাস 5n ভাই m+n, আর গুণ করে দেবো, দিলে আমাদের আসছে 3m যোগ কত 3n সমান সমান 5n যোগ 2m। তাহলে বা m এক সাইড করবো, তাহলে 3m বিয়োগ 2m সমান সমান 5n বিয়োগ 3n, অর্থাৎ এখানে m সমান সমান 2n, তাহলে বা m/n সমান সমান 2, তার মানে হলো m:n সমান সমান 2:1। তাহলে আমরা এভাবে যে 3 সমান সমান, এই যে 3 সমান সমান 2m প্লাস 5n বাই m+n নিয়ে আমরা পেলাম m:n এর মান হলো 2:1, অর্থাৎ লিখতে পারি
অর্থাৎ অর্থাৎ জি বিন্দু এ ডি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে আমাদের প্রমাণিত। আমাদের এইটা চেয়েছে প্রমাণিত। তাহলে আমরা পেলাম এভাবে ঠিক যে আমরা এখানে অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত, মধ্যবিন্দু, সমত্রিখণ্ডক বিন্দু, সমত্রিক ভর কেন্দ্র দিয়ে যে সকল অঙ্কগুলো করলাম, এই অঙ্ক ঠিক এই সূত্র দ্বারা যত অঙ্ক আসবে সরল রেখার ভিতরে সকল সূত্র একই সূত্র দ্বারা করতে হবে। এই কথাগুলো লেখা থাকলে এই সূত্র হিসাবে করতে হবে এবং এই অঙ্ক গভীরভাবে বুঝতে হবে এবং চিত্র এঁকে এঁকে তোমাদের সমাধানগুলো করতে হবে। তাহলে অবশ্যই ভালো কিছু করবা এবং আমার এই প্রত্যেকটা ভিডিও তোমরা সুন্দরভাবে দেখবা, দেখে আরেকজনকে দেখার জন্য তোমরা সহযোগিতা করবা। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমি করে দিচ্ছি